প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচারণা। ইতিমধ্যে কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে। ৮ মে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে নেত্রকোনার কমলাকান্দা ও দুর্গাপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে এ দুটি উপজেলায় ৭ জন করে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবাই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। নির্বাচনী উপজেলার প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। সেই সঙ্গে উঠান বৈঠক ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হচ্ছে। হাটবাজার, চাপানের দোকান ও হোটেল রেস্টুরেন্টগুলো এখন সরগরম। নেত্রকোনার কমলাকান্দা উপজেলায় দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মোটরসাইকেল শোভাযাত্রা করার অভিযোগে তাকে কমিশনের পক্ষ থেকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচনের আরও খবর জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, উপজেলা নির্বাচনে প্রচারণা কেমন দেখছেন? ভোটার ও প্রার্থীরা কি বলছেন? প্রতিক্রিয়া কি জানাবেন? আপনি জানেন যে নেত্রকোনা নেত্রকোনার জন্য এটা প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে দুইটা উপজেলাতে। একটা হচ্ছে সীমান্তবর্তী দুর্গাপুর এবং কলমাকান্দা। তো এখানকার পরিবেশ এখন পর্যন্ত শান্ত রয়েছে, তবে কিছু কিছু প্রার্থীদের মানে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। যে অভিযোগ প্রার্থীদের প্রার্থীরা যে সমর্থকদের বিভিন্ন রকমের হুমকি ধমকি বিভিন্ন মহল থেকে আসছে। তো দুর্গাপুরের চেয়ারম্যান পদে আপনার প্রার্থী রয়েছেন ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৩ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। আর কলমাকান্দাও সেম, চেয়ারম্যান পদে ৭ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে শান্তশিষ্টভাবে এখন পর্যন্ত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ভোটাররা। তো আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। দুর্গাপুর উপজেলায় ভোটার সংখ্যা রয়েছেন ২ লাখ এবং কলমাকান্দায় ২ লাখের অধিক ভোটার সংখ্যা রয়েছে। তো সার্বিক বিবেচনা করলে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ এটা চিরাচরিত নিয়ম থাকবে এবং রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।